আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা কেমন আছো? আজকে আমি একটা মজার জিনিস দেখাবো। মজার জিনিস বলা ঠিক না, আসলে ইন্টিগ্রেশনের সাহায্যে ই টু দি পাওয়ার এক্স সিরিজটা দেখাবো। ই টু দি পাওয়ার এক্স সিরিজটা কিরকম? ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই যে অসীম পর্যন্ত, এটা আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে দেখাবো কিভাবে এই সিরিজটা হয়। তার আগে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা কি মাথায় রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স 0 থেকে এক্স মধ্যে ইন্টিগ্রেশন করো, কত আসে এটা আগে বোঝার চেষ্টা করো। ই টু দি পাওয়ার এক্স 0 থেকে এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে কি ই মাইনাস 1, এটা আমাদের মাথায় থাকতে হবে। সরি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু ডি শব্দ ইউজ করি, মানে ডি বাই ডিএক্স কে আমরা কি প্রকাশ করি? ডি দ্বারা। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1/d প্রকাশ করে ইন্টিগ্রেশন চিহ্ন এই শব্দটা ইউজ করে। এখানে আমরা একটু সংখ্যাটাকে চেঞ্জ করে দিই, 0 থেকে x ধরে নিই, কারণ আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে x এর মধ্যে। এটা একটু মাথায় রাখবা, 1/d মানে 0 থেকে x ইন্টিগ্রেশন, এটা মনে রাখবা। আচ্ছা, আর এইটা মনে রাখবা 0 থেকে x ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x dx সমান কত? ই টু দি পাওয়ার x মাইনাস 1। আচ্ছা, এটা আমাদের জায়গা কম, এই জন্য আমরা করব কি, এটা পরে মুছে দিই, এটা দরকার নাই, এটা মুছে দিলাম। তাহলে এখন লজিকটা দাও কিভাবে করে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস আমরা কি দেখলাম 0 থেকে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান আমরা কি দেখলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটার মান কত? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মানে কত ছিল? 1, এটা দেখলাম না আমরা। এমন একটা কাজ করো, এখানে ই টু দি পাওয়ার এক্স লিখবো, এটাকে লিখবো 1/d ই টু দি পাওয়ার এক্স, কি ঠিক আছে কিনা? এটা সমান কত? 1, তাই না? মানে এটা সমান বুঝে নিচ্ছি 0 থেকে x dx, এটাকে 1/d দ্বারা প্রকাশ করে, d প্রকাশ করে d/dx, তাহলে 1/d মানে কি? ইন্টিগ্রেশন। এখান থেকে খেয়াল করো ই টু দি পাওয়ার এক্সটা কমন নাও, এটা 1, এটাকে ইনভার্স করো, ইনভার্স করলে এই পাশে গেলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স, তাই না? এটা এই পাশে যা থাকবে, পাশে গেলে কি ইনভার্স হবে। এরপরে দেখো এটা ই টু দি পাওয়ার এক্স আছে, একে তুমি বিস্তার করো, আমরা জানি এটা বিস্তার, আমরা জানি যে বিস্তার কি 1 প্লাস 1/d 1/d স্কোয়ার 1/d কিউব ই টু দি পাওয়ার এক্স, এর অসীম পর্যন্ত। এখন গুণ করে দাও। আমি সম্ভবত একটা ভুল করছি নিজের অজান্তে, এটা ভুল হয়ে গেছে, এটা তো 1 ছিল, এটা আমি কি জন্য আবার আমি ই টু দি পাওয়ার এক্স লিখলাম? এটা ওই পাশে গেলে ই টু দি পাওয়ার এক্স ছিল না, তো এটা ছিল 1, তো এটা ওই পাশে গেলে কি 1 minus 1/d হোল টু দি মাইনাস 1 ইনটু 1, মানে 1 কে অপারেট করবা, 1 কে অপারেট করবা, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স না, এখানে হবে 1। এই এখন দেখো আমাদের প্রায় অঙ্কটা হয়ে গেছে, ধরে রাখো 1 ইনটু 1 মানে তো 1। আবার খেয়াল করো 1/d 1 মানে কি? 1/d মানে কিন্তু ডিফারেন্সিয়েশন না, 1/d ইন্টিগ্রেশন। cos বাই কত? 0 থেকে x, 0 থেকে x, খেয়াল করো আমি আবার লিখে দিই, 1/d মানে হইলো ইনটু 1 বলতে কি বোঝায় জানো? ইন্টিগ্রেশন 0 থেকে x 1 dx, এটা বোঝায়। এটা মানে কত? শুধু x না, তাহলে 1/d স্কোয়ার মানে কি 1/d ইনটু 1, এটা বোঝায়। এটা মানে কি 1/d, এটা ইন্টিগ্রেশন কত আসছে? x আসছে, মানে কি 0 থেকে x x dx, এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে? x স্কোয়ার বাই 2, জিনিসটা এরকম না? খেয়াল করছো? তাহলে এটা যদি করি কত হবে দেখো, 1/d ইনটু 1 মানে কত? x, 1/d স্কোয়ার ইনটু 1 মানে কি 1/d স্কোয়ার মানে এটা বোঝায় x স্কোয়ার বাই 2 বা 2 ফ্যাক্টোরিয়াল আসবে। এবার আসো আমি এটা মুছে দিই, কারণ আমাদের আসলটা দরকার, মানে মানে বাকিগুলি করা দরকার, সেটা করি। তাহলে 1/d কিউব মানে কি 1, দেখো কি লিখি 1/d কিউব ইনটু 1 মানে 1/d ইনটু 1/d স্কোয়ার ইনটু 1। আমি একটু এ করছি 1/d স্কোয়ার ইনটু 1, একটু এ করছি কত? x স্কোয়ার বাই 2,
মানে কি এক্স স্কোয়ার বাই টু, এটা মানে কি 0 থেকে এক্স এক্স স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স কিউব বাই 6, এই এক্স থেকে 0 বসালে কি আসলে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তাই না? এই বহাই দাও এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 হয়ে গেছে না? অর্থাৎ ই টু দি পাওয়ার x সমান কত চলে আসছে, দেখো খুব সুন্দরভাবে কি চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। এই জিনিসটা আমরা এখানে লিখে দিই, ই টু দি পাওয়ার x সমান কত, এখানে লিখতে খারাপ দেখায়, তাহলে আমরা এখান থেকে উপরে লিখে দিই, কি লিখতে পারি দেখো, ওই সুন্দর করে লিখি, ই টু দি পাওয়ার x সমান কত x প্লাস 1 প্লাস এক্স এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই দুটি, এখান থেকে লিখি ই টু দি পাওয়ার x সমান 1 প্লাস এক্স এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে। কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? এরকম আরও একটা ভিডিও নিয়ে সামনে হাজির হবো, সম্ভবত ত্রিকোণমিতি দেখাবো। তোমাদের আসার চেষ্টা করবো ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন প্রত্যেক টপিক্সে একটু একটু করে বিভিন্ন টেকনিক, মজার অঙ্ক, টেকনিক্যাল অঙ্ক দেখাবো। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।